নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি সোনা মায়ের দয়াতে। সকলকে জানাই শুভ সকাল। আর আজ হলো 21শে সেপ্টেম্বর, আজ হলো মহালয়া, দিনটা হলো রোববার। সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে পুজো চলেই এলো দোরগোড়ায়। বলুন, আজ এই মহালয়ার পুণ্যতিথিতে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। একদম ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, স্নান দান হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে। এর আগে আমি আর বাবাই যেতাম খালি, এবছর মেয়েদেরকেও নেব। তো ওরাও স্নানে গেছে, রেডি হচ্ছে। আর বাবাই এবার গেছে স্নানে, আমি তো একদমই রেডি হয়ে গেছি। আর সকাল সকাল স্নান করাতে না এই চোখটা কেমন একটা হয়ে গেল, ঠান্ডা লেগে গেছে, চোখে পুরো লাল হয়ে রয়েছে। তো এখন বাজে ঘড়ির কাঁটা চলে গেছে 7:30 ঘরে। পুরোপুরি রেডি আছে, মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যাব। আজ তো আবার অমাবস্যা রয়েছে, কারণ কাল রাত্রিবেলা 11টার সময় অমাবস্যা লেগেছে। আজকে থাকবে সারাদিন অমাবস্যা। জানি না, অনেকটাই মনে হয় ভিড় হবে। তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, আগে বেরাই, তারপরে এসে ঘরের ঠাকুর সুন্দর করে পুজো দেবো, তারপর রান্না বান্না সারবো। আবারও জানাই সকলকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের এখানে তো কালই মানে ঠাকুর উদ্বোধন হয়ে গেছে সব, মোটামুটি কলকাতা। আর বাকি যেগুলো রয়েছে আজকে হয়ে যাবে। আজ থেকে ঠাকুর দেখা শুরু। এখন আর পুজো 5 দিনের নয়, 10 দিনের হয়ে গেছে, নবরাত্রির মতন। তো আজ থেকে সবাই বেরিয়ে যাবে নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে হপিং করতে। আমার এখনো পর্যন্ত টুকটাক কিছু কিছু কেনাকাটা বাকি রয়েছে। আর আমার বাবাকে দিয়ে আজকে দিদি ছেলে মেয়েদের দিদিদের শাড়ি টাড়িগুলো সব আজকে পাঠিয়ে দিলাম। তো ওরাও ওদের যেগুলো যেগুলো আমাদের জন্য কিনেছে সেগুলো আবার পাঠিয়ে দেবে। ওগুলোকে পাঠাক, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা এখন ওই 8:05 থেকে 10-এর ঘরে। ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আজ হলো পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর ঘুরে আসি। এই যে আমরা এখন বালির ব্রিজে রয়েছি, আর এখান থেকে এই যে দক্ষিণেশ্বরের চূড়াটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়াটা গায়ে আসছিল, ভালো লাগছিল। আর এই যে তর্পণের জন্য সবাই দেখছেন গঙ্গার ঘাটে কত ভিড়, পিঁপড়ের মতো মানুষ দেখা যাচ্ছে। সকলে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান এবং পিণ্ডদান করছে। তো এদিকে আমরা মন্দিরে ঢুকে গেছি, আর দেখছেন কত লাইন। বাবাইকে প্রথমেই বললাম যে এখান থেকে লাইন শুরু হয়ে গেছে, তো এখানে নেমে যাই, আর কেন ভিতরে ঢুকবো? ও বলল যে না না, আগে ডালাটা নিতে হবে। তো আমি প্রথমেই বললাম যে ভিতরে যখন পৌঁছাবো তখন ওখান থেকে ডালাটা নিয়ে আসবো। ও শুনলো না, সেই গাড়ি ভিতর পর্যন্ত নিয়ে গেল। আর প্রচুর লাইন, আজকে প্রচুর লাইন, কয়েক হাজার লোকের পিছনে প্রায় আমরা দাঁড়িয়েছিলাম। তো সেরকম রোদটাও দিয়েছে আজকে, মারাত্মক যেরকম গরম সেরকম রোদের তেজ। আর খালি পায়ে তো যেন দাঁড়ানো যাচ্ছিল না। এই যে মন্দিরের সামনে ঢুকে গেছি, এবার গাড়িটা ছেড়ে দেবো। প্রথমে যাব পুজোর জন্য যে ডালাটা সেটা কিনতে হবে, সেটা নিয়ে তারপরে আবার হেঁটে যেতে হবে সেই যেখানে লাইন শেষ হয়েছে সেই লাইনের পিছনে দাঁড়াতে হবে। এইমাত্র পৌঁছালাম আমরা। ঘড়ির কাঁটা এখন প্রায় 9:30 ঘরে। কি রোদ আছে, আর মানুষের ঢল নেমেছে, প্রচন্ড ভিড়। সে একদম বালি ব্রিজ থেকে লাইন শুরু হয়েছে। জানি না কখন পুজো দিতে পারবো। যাচ্ছি ডালা কিনতে। দেখতে পাচ্ছেন পিছনে লোকে লোক। চলুন ডালাটা কিনে দেখি কি ব্যবস্থা হয়। ফোন কি এখানে রাখা যাবে? কোনটা কি দাম আছে? মায়ের শাড়ি আছে বুঝতে ভাই, এটা মায়ের শাড়ি, মায়ের ওড়না, মায়ের শাখা পলা, আলতা সিঁদুর। কত কত আছে দাদা? এটা মায়ের শাড়ি, মায়ের ওড়না, শাখা পলা, আলতা সিঁদুর, মায়ের 5 রকম ফল, মায়ের 4 পিস 99, আপনার মিষ্টিটা 32 পিস, এটা 1000 টাকা। এর নিচে 500 টাকা দিয়ে দেন। মায়ের শাড়ি, মায়ের শাড়ি আছে? শাড়ি হ্যাঁ,
সব কিছু এটা এটাও তো আছে আলতা সিঁদুর। আচ্ছা দিয়ে দিন, ওটা দিয়ে দিন। 4টে পর্যন্ত কই 3টে দেখছি। দেবে 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 সাজাচ্ছে এই তো। আচ্ছা আরে ঠিক আছে। আমরা ঘোষপাড়া থেকে এসেছেন সীমা সেন আপনি এসেছেন আমরা ঘোষপাড়া থেকে। এই তো এইমাত্র পুজো দিয়ে বেড়ালাম, এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, যাচ্ছি এবারে হিঙের কচুরি খাবো। দক্ষিণেশ্বর আসবার হিঙের কচুরি খাবো না তা তো হয় না, একটু এসি দেখে রুম মানে খাবারের হোটেল ধরতে হবে, যা গরম। এটা কি আছে প্রভুজি? হ্যাঁ এটাই চল, একটু ধরে রাখ। একটু দাঁড়াই, কোথায় গেল? এতক্ষণ পর সিট পেলাম, বসেছি আমরা বাবাই, এই যে দুইজন। বাবাই খাবে ধোসা আর আমরা ছোলে বাটির অর্ডার দিয়েছি। আসুক, আর একটু ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার দেওয়া হলো, একটা স্ট্রবেরি একটা ম্যাঙ্গো। আর এসেই আগে হাফ বোতল জল হয়ে গেছে, কি জল তেষ্টা পেয়েছে। আর মারাত্মক রোদ দিয়েছে, মারাত্মক। 2 মিনিটের মধ্যেই আমাদের খাবার দিয়ে গেছে। এই যে আমাদের 3 জনের খাবারটা এসে গেছে। আর এদিকে মিষ্টি বলছে তুমি কেন 3টে নিলে, আমি তো জানো তেলে ভাজা খেতে পারি না। ও সমানে একই কথা বলে যাচ্ছে যে আমি এই খেলে আমি কিন্তু দুপুরে আর খাবো না। ওর বাবা বলছে ঠিক আছে তুই আর দুপুরে খাস না, এগুলোই খেয়ে নে। তো এখনো বাবাইয়েরটা আসেনি, বাবাইয়ের এই যে ধোসা দিয়ে দিয়েছে, 4 জনে মিলে এবার খাওয়া দাওয়া সেরে নি। আর সত্যি ভাটুরেগুলো এত মোটা মোটা, একটা খেলেই পুরো পেট ভরে যাচ্ছে, 2টো খেলে আর দেখতে হবে না। আমরা এমনি অল্প অল্প খাই। এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আর দেখছেন টেবিল ধরে সবাই দাঁড়িয়ে আছে বিয়ে বাড়ির মতন, মানে আমরা উঠলেই তারা বসবে। দোকানটা এত রানিং কি বলবো। এইমাত্র খাওয়া দাওয়া সেরে আমরা বেরালাম, এবার একটা ওলা বুক করবো, বুক করে এবার আমরা বেরিয়ে যাবো। ঘড়ির কাটা প্রায় কটা বাজে? 11:30? 11টা বাজে। আর কত মানুষ যে হারিয়ে যাচ্ছে, শুধু অ্যানাউন্সই করে যাচ্ছে। এতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ রোদ ছিল, আর যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো এবার পুরো মেঘলা মেঘলা করে এলো। চলুন বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 11:10 মতন বাজে। আর আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওলা গাড়িটার জন্য, অনেকটা দেরি করে এলো। তো যাই হোক এখন উঠে পড়েছি, একটু যে এবার এসি হাওয়া পাচ্ছি এটাই শান্তি আর কি। আর যাই হোক এবার বাড়ি গিয়ে প্রচুর কাজ রয়েছে, যেহেতু মহালয়া, ভালো ভালো খাবার রান্না করতে হবে, প্লাস অনেক ফুল কেনা হয়েছে, সব ঠাকুরকে মালা পরিয়ে সুন্দর করে পুজোটা দেবো ইচ্ছা আছে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগ মহালয়ার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।